পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমনই একজন নবী, এমনই একজন পয়গম্বর যে নবী পাকের সঙ্গে জঙ্গলের গাছও পর্যন্ত মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন নবী, এমনই একজন পয়গম্বর যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে জঙ্গলের গাছও পর্যন্ত ভালোবাসা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন আরবি নবী পাকের দরবারে চলে আসে। আসার পরেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবী, তুমি নাকি ইসলামের দাওয়াত দাও, তুমি নাকি ইসলাম প্রচার করো। যে নবী হয় পৃথিবীর জমিনে সে মুজিজা দেখায়। যদি তুমি আমাকে একটা মুজিজা দেখাতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলার কসম করে বলি, আমায় তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আরবি, আমি যদি মুজিজা দেখাই তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। তাহলে তুমি বলো কি মুজিজা দেখতে চাও? তুমি যে মুজিজাটা দেখবে আমি রাসূলুল্লাহ তোমাকে সেই মুজিজা দেখিয়ে দেব। ওই আরবি বলেছিল, ওগো আল্লাহর বান্দা, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি যে মুজিজাটা দেখতে চাই ওই মুজিজাটা তুমি সত্য দেখাবে বলো। বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কথা দিয়ে দিলাম, তুমি যে মুজিজা দেখতে চাও সেই মুজিজাটা তোমাকে আমি দেখিয়ে দেব। আরবি বলেছিল, গো আল্লাহর বান্দা, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই যে বনের মধ্যে মরুভূমির মধ্যে একটা খেজুরের গাছ দেখতে পাওয়া যায়, ওই খেজুরের গাছটা যদি তোমার কাছে হাঁটতে হাঁটতে চলে আসে তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই আরবিকে বলেছিল, ওগো আরবি, তুমি বলো ওই গাছটাকে আমি ডাকবো না তুমি ডাকবে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তো একজন আরবি, আমি তো একজন বেদুইন, এখনো কলমা পড়ে মুসলমান হই না, এখনো ঈমান আনি নাই। তুমি তো নবী, তোমার কথা গাছ শুনবে, আমি আরবির কথা কেমন করে শুনবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আরবি, যাও যাও যাও, ওই গাছের কাছে তুমি চলে যাও। যাওয়ার পরেতে ওই গাছটাকে শুধু একটু ইশারা করো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর প্রিয় হাবিব তোমাকে ডেকেছে, তোমার বলতে দেরি হবে, গাছ নিজের জায়গা থেকে আসতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরবিকে যখন বলে, যাও তুমি ওই গাছটার কাছে চলে যাও, যাওয়ার পরেতে তুমি ইশারা করে দাও, ওই আরবি গুটি 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 পাই হাঁটতে হাঁটতে খেজুরের গাছে চলে যায়। যাওয়ার পরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ওই খেজুরের গাছকে বলেছিল, গো খেজুরের গাছ, আল্লাহর প্রিয় পয়গম্বর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছে। সুন্নি মুসলমান আরবি গাছকে ইশারা করতে দেরি হয়, গাছ একবার ডান দিকে হেলা দেয়, একবার বাম দিকে হেলা দেয়, একবার আগে হেলা দেয়, একবার পিছনের দিকে ঝুঁকা দেয়, চারি সাইডে হেলা তুলা করে মাটি থেকে তার জড়গুলোকে কেটে 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 মানুষের মতো হাঁটতে হাঁটতে আমারও আপনার নবীর দরবারে চলে যায়। গাছটা হাঁটতে হাঁটতে নবী পাকের দরবারে চলে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর একটা জড় বস্তু খেজুরের গাছ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে যাওয়ার পর গাছ মানুষের মতো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার অনুমতি পাওয়ার
হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আরবি এই দৃশ্যখানা দেখার পর, আরবি এই মুজিজা দেখার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুজিজা দেখা শেষ হয়ে গেছে, আমার মুজিজা দেখা শেষ হয়ে গেছে, আর মুজিজা দেখার প্রয়োজন নাই। তাড়াতাড়ি করুন, আপনার পবিত্র কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার কিনা বলে, ওগো আরবি, এখনো শেষ হয়নি, কিছু বাকি আছে, তুমি কি আরো কিছু দেখতে চাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই আরবি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরবির জন্য এতটুকুই যথেষ্ট, আর মুজিজা দেখার প্রয়োজন নাই। ওই গাছটা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে আপনি পাঠিয়ে দিন। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো খেজুরের গাছ, যাও যাও, তুমি চলে যাও, যেই জায়গাতে ছিলে সেই জায়গায় তুমি চলে যাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই না এই কথা বলেছে, বাবা, খেজুরের গাছ আবার হাঁটতে 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 যেই জায়গাতে ছিল সেই জায়গাতে গিয়ে আবার লেগে গেছে। আরবি নবী পাকের কদম দুখানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেঈমানি হালাতে থাকতে চাই না। ওগো আল্লাহর হাবিব, তাড়াতাড়ি করে আপনি আমাকে কলমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। ওই আরবি নবী পাকের দরবারে কলমা পড়ে মুসলমান হয়ে যায়।